হুজরা ছিল মেহরাবের থেকে এদিকে, মেহরাবের সামনে। তো রসুল যখন আল্লাহু আকবার বলে, মানে একামত শেষ হয়ে গেছে, একামতের পরে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজে দাঁড়াবেন। এমন সময় নামাজে না দাঁড়িয়ে তিনি রুমে ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম পুরো আশ্চর্যান্বিত হয়ে গেছে, রসুলের চেহারার দিকে তাকিয়ে আছে। তখন রসুলের চেহারাটা মলিন ছিল, পেরেশানগ্রস্ত ছিল। রসুল যখন ঢুকলেন, কিছুক্ষণ পরে রসুল বের হয়ে আসলেন, তখন রসুলের চেহারাটা হাস্যোজ্জ্বল ছিল। যাওয়ার সময় মলিন, আবার আসার সময় হাস্যোজ্জ্বল। রসুল নামাজ পড়ালেন। যখন নামাজটা শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, একামতের পরে আপনি নামাজের নিয়ত না বেঁধে রুমে প্রবেশ করলেন, এর কারণটা কি? আজও পর্যন্ত কোনোদিন তো আপনাকে এইভাবে একামতের পরে নামাজের নিয়ত না বেঁধে কোথাও যেতে দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমি তো ভিতরে গিয়েছি একটা কারণে। আমাকে গতকালকে একটা লোক একটা স্বর্ণের খণ্ড আমাকে দিয়েছিল, আমি সেটাকে নিচে বালিশের নিচে রেখে দিয়েছিলাম। আমি তো সেটা আল্লাহর রাস্তায় খরচ করি নাই। আজকে যদি খরচ না করে নামাজে দাঁড়াই আর আল্লাহর কাছে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে রব, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আমার তো স্বর্ণের খণ্ড আছে, ওই স্বর্ণের টুকরা থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে সাহায্য কিভাবে চাইবো? এজন্য আগে দান করে আসলাম, এখন আমার ঘর খালি, খালি ঘরে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ না দিয়ে পারবেন না, এজন্য দান করে এসে তারপরে নামাজে দাঁড়াইলাম। যাওয়ার সময় এজন্যই মলিন ছিলাম, আর আসার সময় এজন্যই হাস্যোজ্জ্বল ছিলাম, মানে দিয়ে আমি খুশি, দিতে পেরে আমি খুশি। দোস্ত, এজন্য আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, যেভাবে বলেন সেভাবেই বলবো। তবে যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে, আজকে থেকে